তিনটি বার রাসূল মানা করলেন, কারণ জেনার জন্য সাক্ষী লাগবে চারজন। কয়জন লাগবে বলেন? চারজন সাক্ষী লাগবে। কিন্তু সেই জায়গায় তো কেউ দেখে নাই তাকে, তিনি একাই নিজেই রাজসাক্ষী হয়ে আসছেন। রাসূল বললেন, না, তুমি জেনা করো নাই। মহিলা বলছে, হুজুর আপনি আমাকে যতই বাঁচানোর চেষ্টা করুন না কেন, আমি জেনা করেছি, আমি আমার নিজের অপকর্মের জন্য রাজসাক্ষী। আমার নবীজি বললেন, জেনার ফলে কি কোনো পেটে বাচ্চা আসছে নাকি, সন্তান চলে এসেছে? কোনো কথা নাই। সন্তানটা ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো আইন কার্যকর করা যাবে না। যাও, চলে যাও। মহিলা বলছে, হুজুর বাঁচবো তার গ্যারান্টি কে? রাসূল বললেন, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, চলে যাও। মহিলা চলে গেলেন, নিজের বাড়িতে ঢুকলেন, সেজদায় পড়ে পড়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আর তওবা করেন। আমার বন্ধুগণ, আসামি ধরার জন্য পুলিশ লাগলো না, জেলখানার প্রয়োজন হলো না, আসামি নিজেই হাজির হয়েছে একমাত্র কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়ে। আমার ভাইরা, এরপরে কি হলো? রাসূল বাড়িতে পাঠায়া দিলেন। 9টি মাস চলে গেল, সন্তান ডেলিভারি হলো। অনেক লম্বা কথা শর্ট করে বলছি, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন পর নয়, মাত্র একটা দিন পর ওই মহিলা করলেন কি, নবীর সামনে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আইনটা কার্যকর করে দেন। আমার রাসূল বললেন, ও মহিলার সন্তান তো ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত রেখে এসেছি। রাসূল বলছেন, কোনো কথা নাই, হাউলাইনি কামিলাইন, 2টা বছর তোমাকে দুধ পান করাতেই হবে। মহিলা বলছে, হুজুর বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বলছেন, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, কিন্তু সন্তানের হক তো রয়ে গেছে, তোমার দেহের ভিতরে খাবার তোমার দেহের মধ্যে রয়ে গেছে, যাও, চলে যাও। বরাক্রান্ত হৃদয় নিয়া দ্বিতীয়বারের মতো আবার বাড়িতে ফেরত চলে গেলেন। সন্তানটা ধীরে ধীরে বড় হতে লাগলো। 6 মাসের মাথায় টোটালি সন্তানের বুকের দুধটা বন্ধ করে দিয়েছেন তিনি। দুধটা বন্ধ করে দিয়ে অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে সন্তানকে 6 মাসের মাথায় তৃতীয়বারের মতো নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আর দেরি করবেন না, এই যে সন্তান আমি নিয়ে এসেছি, আজকে আমার একসঙ্গে নিয়ে এসেছি, সন্তানটা এই যে আমার বুকের দুধ ছাড়াও বাঁচতে পারবে, দয়া করে আপনি আমার উপর আজকে আইনটা কার্যকর করে দেন। নবীর চোখে পানি চলে এলো। রাসূল কেঁদে কেঁদে বলছেন, মহিলা, সন্তানটা আমার হাতে তুলে দাও। সন্তানটা রাসূল নিজের হাতে উঠায় নিলেন। উঠায় নিয়ে বলছেন, সাহাবীরা দেখো, এই যে আমার হাতে যে সন্তান দেখতে পেতেছো, এই সন্তানের যে লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্বে আমি এবং সে জান্নাতের মধ্যে অবস্থান করব। কয়েকজন সাহাবী দৌড় মেরে চলে আসলেন, একজনের কোলে সন্তান উঠায়া দিলেন। আমার নবীজি বললেন, যাও, এই মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। যখন পাথর মারা হচ্ছিল, সাইয়েদনা আলী পাথর যখন মারছিলেন, সেই সময় মহিলার শরীর থেকে ফিঙ্কি দিয়ে কয়েক ফোঁটা রক্ত তার হাতে এসে লাগলো। নাসিকা কুঞ্চিত করলেন, নবীর সামনে গিয়ে বলছেন, হুজুর, ওই মহিলাকে যখন আমরা পাথর মারছিলাম, কয়েক ফোঁটা নাপাক রক্ত আমার গায়ে এসে লাগলো। নাসিকা কুঞ্চিত করলেন। রাসূল বলছেন, আলী, কার রক্তকে নাপাক রক্ত বলো, তুমি কি জানো? আমার ওই মহিলা সাহাবীর জীবন দুনিয়া থেকে যাওয়ার পূর্বেই, রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের কারণে? তওবা। বলেন কি? বলেন কি? আরেকটা কারণ সংশোধন। আরেকটা কারণ কি বলেন? সংশোধন। আজকে আসছেন কিসের জন্য? সংশোধনের জন্য। আমি কি আলোচনা চালাবো? হ্যাঁ, না কি করব? 12টা বাজে যে, কোন আপত্তি নাই তো? মাশাআল্লাহ। জি, একটু বসেন। একজন একটু বলে ফেলেন, হুজুর একটু গরম দেন। আবহাওয়া তো গরমই আছে, এটা কোন গরম? একটু হাসিনার নাম না নিলে হয়? এটা ভাইরাস, এটা একটা। আমাদের দেশে এই আলোচনার মধ্যে অতিরঞ্জিত কিছু কিছু কথা বলা হয়। হাসিনা কই গেছে? স্বামীর দেশে গেছে। এটা বাজে কথা। এগুলো কি বাজে কথা না? এগুলো বাজে কথা না? এগুলো বলবেন কেন? রাগে কেন বলবেন? কেন বলবেন রাগে? কয় যে মোদিরও বউ নাই, হাসিনারও স্বামী নেই। এই সমস্ত আজে বাজে কথা বলা ঠিক না। ইমানদারের জবান হবে হচ্ছে
দলিল লেখার মতো, দলিল লেখার মতো। দলিল লিখতে নিয়ে কোন লেখক কি ভুল লেখে? ভুল লেখে? ইমানদারের প্রত্যেকটা কথা হবে মেপে মেপে। টার্গেট থাকতে হবে ওই দল যারা করেছে ওই দলের লোকগুলোকে যদি আমরা ইসলামের দিকে নিয়ে আসতে পারি। গালি দিলেন, লাথি মারলেন, তো ওর মতোই তো আপনি হয়ে গেলেন। এই জন্য অনেক কিছুই ভাবতে হবে। তবে একটা কথা জেনে রাখেন, সেটা হচ্ছে টুডে অ্যান্ড টুমরো বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেকটা হত্যার বিচার হতে হবে বাংলার জমিনে। 2000 লাশ পড়েছে জুলাই আগস্টে, আল্লামা সাঈদীর মতো মানুষকে হত্যা করা হয়েছে, নিজামীর মতো বিশ্ব ইসলামী আন্দোলনের নেতাকে রাষ্ট্রীয় সন্ত্রাসী কায়দায় হত্যা করা হয়েছে। প্রত্যেকটা হত্যার বিচার একটা একটা করে বাংলার জমিনে হতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যে উর্বর মাটি লাগে, সেই উর্বর মাটি আমার দেশে তৈরি হচ্ছে, ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, শহীদের রক্ত ঝরেছে, জমিন উর্বর হচ্ছে। আগামীর দিন বাংলার জমিনে কোরআনের দিন। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জেল তো কম খাটি নাই, বহু জেল খাটছে। এখানে মনে হয় প্রথম কাতারে কেউ বাদ নাই, খাটেন নাই? হ্যাঁ, কে বাদ আছে কম? আপনি? হ্যাঁ, গেছিল যে, এটাও গেছে, সবাই গেছে। চান্স জেল খাটার সময় চান্স 16 বছরই গেছে, আর পাবেন না সামনে। হাসিনা মাশাআল্লাহ সুন্নতটা আদায় করে দিয়ে গেছে। ধন্যবাদ তো তাকে, ধন্যবাদ দিচ্ছি যে জুলুম করছে বলে তো আমরা মাজলুম হতে পারছি। কি ঠিক আছে না? কম অত্যাচার করেছে, অত্যাচারের ঠেলায় আল্লাহ পাক বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি নেক আমল করবে, আমি আল্লাহ তাকে দুনিয়ার জিন্দেগিতে বরকতময় জীবন দান করে, আর নেক আমল না করলে দিল্লি পাঠায় দিই। আল্লাহ কোথায় পাঠায় দিছে? কোথায় পাঠায় দিছে? দিল্লি পাঠায় দিছে। অনেক কিছু করেছে, অত্যাচার কম করেনি, জুলুম কম করেনি। লাশের গন্ধ তার কাছে খুব মজা লাগত। কতগুলো সন্তানকে মারল, তাদের লাশ খুঁজে পাওয়া যায় নাই। প্রত্যেকটা হত্যার বিচার বাংলার জমিনে হবে, এটাই হবে প্রথম কাজ। এরপরে অন্য কাজ। নির্বাচন ছাড়া যদি 16 বছর থাকে, নির্বাচন ছাড়া যদি আরেকজন 9 বছর থাকে, নির্বাচন ছাড়া যদি 3 বছর থাকে, হোক না আগে বিচার, এরপরে আমরা যাব অন্যদিকে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা তওবা করব কার কাছে? তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। চুরি করেছে আর চুরি করব না। বাম দল করছি, বাম দল বাদ, এখন ডান দল। দল করেছি মানুষের তৈরি করা, আমরা এখন থেকে দল করব কার? আসতে বলবেন না কার? আল্লাহর দল করতে হবে, ইসলামী দল করতে হবে। নন ইসলামিক পার্টি করা যাবে না। আপনি যদি অন্য দল করে মারা যান, জাহান্নাম যেতে হবে। সোজা কথা, এত আঁকা বাঁকা করে কথা কর দরকার নাই। আপনি অন ইসলামী দল করে মরবেন, জাহান্নাম যেতে হবে। আল্লাহ পাক বলছেন, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একদম চূড়ান্ত কথা। দুনিয়ার দল করে মরবেন, আপনাকে খাসিরিনদের কাতারে যেতে হবে, জাহান্নাম যেতে হবে। কার কথা? কার ফতোয়া? আল্লাহর ফতোয়া। রাগ করলেন মনে হয়? রাগ করলেও আমার কিচ্ছু করার না, আমাকে হক কথা বলতে হবে তো। আমার বন্ধুগণ, খাঁটি মনে তওবা করব আমরা। আমার রাসূল বলছেন, আলী, মহিলাকে নিয়ে যাও মুক্ত মরু প্রান্তরে, বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে হত্যা করে ফেলো, দুনিয়া থেকে বিদায় করে ফেলো। যখন তার বিচারটা হয়ে গেল, রাসূল শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, জানাজার আয়োজন করো। জানাজার আয়োজন করা হলো। নবীজি জানাজায় হাজির হলেন, জানাজা নামাজ পড়ালেন। জানাজা সম্পূর্ণ হওয়ার পর আমার নবীজি কাদা কাদা কণ্ঠে বলতেন, সাহাবীরা শোনো, এই যে কিছুক্ষণ আগে যে মহিলার জানাজা পড়লাম,
এই মহিলার জানাজা, এই মহিলার জীবনে যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেক 70 জনের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে 70 জনকে বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিতেন। তওবা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা